স্ত্রীকে সম্মান করতে না পারলে বিয়ে করবেন না। শুধুমাত্র দুটো ভাতের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসেনি। এই কথাটা মাথায় রাখবেন, তারপরে একটা মেয়েকে বিয়ে করবেন। গ্রামের এক গৃহিণীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত মায়ের রুটিন ধৈর্য ও বুদ্ধি দিয়েই পারে সংসার জীবনকে সুন্দর করে তুলতে। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত মায়ের রুটিন। গ্রামের এক গৃহিণীর ধৈর্য ও বুদ্ধি পারে সংসার জীবনকে সুন্দর করে তুলতে। সেই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। দেখুন, যে কোনোই কাজ করো না কেন ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে কিন্তু তুমি কোনো কাজই করতে পারবে না। ধৈর্য থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, বুদ্ধিটা খাটাতে হবে, তবে কিন্তু সংসার জীবনকে সুন্দর করতে হবে। ধৈর্য আর বুদ্ধি যদি না থাকে, সংসারকে সুন্দর করা তো দূরের থাক, মানে একটা অশান্তি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই জন্য ধৈর্য ধরতে হবে। তো সকাল থেকে গ্রামের এক গৃহিণীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি টুকিটাকি সংসারে কাজকর্ম করি, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর টিনের ঘরটা কিভাবে আমি গোছাবো, মোছামুছি করব, সেই একটা ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করব। তো আস্তে আস্তে তো রোজাগুলো শেষ হয়ে গেল, সমস্ত রমজান পেরিয়ে গেল। এখন আর কিছু করার নেই, কারণ যে কোনো জিনিসের মধ্যে একটা থাকে, একটা রুটিন থাকে। সেই রুটিন আবার সেই আগের রুটিনে ফিরে আসলাম আমি। ওই সকালে কোনো দিন অফ ক্যামেরায় আমি এই বেডরুমটা গুছিয়ে নিই, কোনো দিন ক্যামেরার সামনে আমি এই রুমটা গুছিয়ে নিই, কারণ গুছিয়ে কাজ করার আমার একটা অভ্যাস। গুছিয়ে কাজ করলে কিন্তু সব কাজে সময় মতো হয়ে যায়, আর গুছিয়ে কাজ না করলে কিন্তু সময়ের মধ্যে তো দূরে থাক, অনেক বেলা হয়ে যায়। সেই জন্য গুছিয়ে কাজ করাটা আমি সব থেকে ভালোবাসি। তো যাই হোক, এবার আমি টেবিলটা গুছিয়ে নেব, সাদামাটা টেবিলটা গুছিয়ে নেব। টেবিলের মধ্যে কি টুকিটাকি যে জিনিস আছে ওগুলো শুকনো ন্যাকড়া দিয়ে আমি পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে নেব। মাটির ব্যাংকটা পরিষ্কার করে নিলাম। এবার যে পানি খাওয়া যে ফ্লাক্সটা আছে, এটা কিন্তু মিল্টনের। এটা ঠান্ডার সময়ই ব্যবহার হয়, গরমের সময় ব্যবহার হয় না। গরমের সময় তো গরম পানি খাওয়া হয় না, সেই জন্য এটা ব্যবহারও হয় না। এমনি মোছামুছি করে আর কি রেখে দিই। আর যেটা হচ্ছে হটপট ভাত রাখার জন্য, ওটাও আমি ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। বাস প্রতিদিন একবার করে মুছলেই হয়ে যায়। আর মুড়ির বয়াম এভাবে আমি মোছামুছি করি। এই মুড়ি কিন্তু এখানে এক ড্রাম মুড়ি ছিল রোজার মাসে, কিন্তু মুড়ি খাওয়া হয়নি। আর যেহেতু আমার আব্বা ইফতার দিয়েছিল, সেই জন্য আমার কোনো ইফতারের কোনো জোগাড় করার কোনো ব্যবস্থা আমার করতে হয়নি, অত খাটনি আমার করতে হয়নি। প্রত্যেক বছরই কিন্তু আমার আব্বাই আর কি সবাইকে আর কি খাওয়া দেয়। তো ওখান থেকে আমার ইফতারি চলে আসে, সেই জন্য আমার ইফতারি জোগাড় করতে হয় না। সেই জন্য মুড়িগুলো অনেক দিন হয়ে গেল, ভাবলাম যে কি একটু গন্ধ হয় কি না, তো না, কোনো গন্ধ হয়নি আর কি। তো এবার শুকনো মশলার জারগুলো আমি পরিষ্কার করে গুছিয়ে নেব। মশলার জার আমাকে কিনতে হবে, কারণ মশলার জারগুলো অনেক পুরনো হয়ে গেছে, 1 বছর 1.5 বছরের মতো হয়ে গেছে। আমি ওই অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নেব। আর বাইরে যে দোকানে যেগুলো কিনি সেগুলো কিন্তু ভালো কোয়ালিটির আসে না, আবার সস্তা পাওয়া যায় না আমার মতে। কিন্তু ওই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিলে কিন্তু সবগুলো টু টাইটভাবে চলে আসে। এটাই হচ্ছে মেইন কথা। হয় 6 পিস নাহলে 12 পিস নেব, বা ওই বয়ামের ভিতরে যে ওই চামচগুলো থাকে সেই চামচগুলো আর কি নিয়ে নেব, কারণ চামচ থাকলে চামচ দিয়ে হলুদ লবণ এগুলো তোলা কিন্তু খুবই সুবিধে হয় আর কি। তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মোছামুছি করে নেব, চকচকে ঝকঝকে করে নেব, কারণ প্রত্যেক দিনে আমি একবার করে ঝাড়া মোছা করে নিই। এই কাঠের ফার্নিচার আলমারিটা আমার 1.5 বছরের মতো হয়ে গেল। যত্ন করলে কিন্তু যে কোনো জিনিস অনেক দিন টেকে, যত্ন না করলে কিন্তু কোনো দিনও টেকে না। আর আমি প্রত্যেক দিনই শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করে বলে আমার ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। আর আকাশটা কয়েকদিন থেকে খারাপ চলছে, মনে হয় আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসেই শুরু হয়ে গেছে আষাঢ় শ্রাবণের বৃষ্টি, হাওয়া। আমার কিন্তু বৃষ্টি আসলে কোনো সমস্যা হয় না, কিন্তু
সমস্যা হয় আমার, ওই যে যখনই বিদ্যুৎ চমকায়, হাওয়া ওঠে, তখনই কিন্তু আমার ভয় লাগে। তো এই যে দেখুন, এবার আমি দরজাটা একটু পরিষ্কার করে নেব, মোছামুছি করে নেব। দরজাটা ঠিক প্লাইয়ের, তো পানি পড়লে সেই দরজাটা কিন্তু আবারও খারাপ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। তো দরজার নিচে প্লাস্টিকের বস্তা দেওয়া আছে আর কি, যাতে পানি না পড়ে। পানি ওই বারান্দা দিয়ে আসে, সেই পানি আর কি দরজা দিয়ে আসে। এবার আমি ওয়ালটা একটু মোছামুছি করে নেব। আমি কিন্তু অফ ক্যামেরায় এই ওয়ালটাও একটু ঝাড়া মোছা করে নেই, ঝুল ঝেড়ে নেই, অনেক কিছু অফ ক্যামেরায় আমি কাজ করি। অত কিছু দেখানো সম্ভব না, যেহেতু আমার ক্যামেরা ধরার মতো লোক নেই, আর স্ট্যান্ডটাও অত ভালো না, অনেক পুরানা। আমি স্ট্যান্ড এক এক করে 5-6টা কিনেছিলাম, সমস্ত স্ট্যান্ড নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, আর একটাই আর কি আছে, এটা দিয়ে আর কি চালিয়ে নিচ্ছি। তো যাই হোক, দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগ কিন্তু বিকাল 4টায় প্রত্যেক দিনে আসে। আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ যে কোনোই ব্লগ হোক না কোনো, আমি বিকেল 4টায়, কোনো দিন 4:15, যেদিন যেরকম 4টার পরে মোট কথা ছাড়ি আর কি। তোমরা সবাই আমার পাশে থাকবে, আমিও তোমাদের সবার পাশে থাকবো, এটাই হচ্ছে মেন কথা। তো চলো, এবার মশলার জারগুলো আর কি গুছিয়ে নেব। আমি কিন্তু হাত বাড়াইতেই জিনিসগুলো পেয়ে যাই, যেখানে পেয়ে যাই হাত বাড়াতে, সেখানে কিন্তু আমি সুন্দর কাজ করে গুছিয়ে রেখে দিই। আমার কিন্তু রুম নেই, যদি আলাদা রুম থাকতো তাহলে আলাদা রুমের রান্নার ঘর আলাদা থাকতো, আবার থাকা বেডরুম আলাদা থাকতো। আমরা যেহেতু গরিব ঘরের, গ্রামের, আমাদের আলাদা আলাদা রুম করতে গেলে টাকার দরকার, সেই টাকা বর্তমান আমাদের কাছে নেই। যখন হবে তখন আর কি করে নেব। তো এই যে দেখুন, ভাত আছে, ভাত রান্না করা আছে, এখানে আলু ভাতে দিয়েছি, আলু সিদ্ধ আছে। আমি যে কোনো সময়ে ভাত রান্না করি না কেন 2-4টা আলু দেই, কারণ আমার মায়ের বাসার আলুর দাম এখন খুবই কম, মানে খুব সস্তা আর কি, আলুর দাম খুবই সস্তা যাকে বলে। সেই জন্য আর কি বর্তমানে আলু দিচ্ছি। এটা হচ্ছে মধু, আলু দিচ্ছি আমি বর্তমানে কতটুকু করে, মানে 1 কেজির মতো আলু ভাতে দেই, মানে সিদ্ধ আলু খাই, আবার সেই আলুটাকে পরোটা বানিয়ে খাই, আবার যেটা বাঁচে আর কি ভর্তা বানিয়ে খাই। আলুর কিন্তু সব কিছুই খাওয়া যায়। মানুষ বলে বিয়ের বউ পিছা ছাড়ে, কিন্তু আলু পিছা ছাড়ে না, যেখানে যাও না কেন আলু তোমার পিছা ছাড়ে না। এবার আমি হটপটটাও একটু মোছামুছি করে নেব। এই হটপটটা কিন্তু নেওয়া ভালোই হয়েছে, ভাত রাখার জন্য সুবিধা হয়েছে। 1 কেজি চালে রান্না করে 1 কেজি চালে ভাত ধরবে না, আধা কেজি চালের ভাত আরামসে ধরবে আর কি। তো 1 কেজি তো ভাত এখানে রাখা হয় না, 1 কেজি যেহেতু রান্না করি, আধা কেজি খাই, আধা কেজি এখানে ঢুকিয়ে রাখি একবারের জন্য, এটাই হচ্ছে মেইন কথা। এবার আমি ওই টেবিলটা একটু মোছামুছি করে নেব। এই টেবিলটা কিন্তু ডাইনিং টেবিল, এটা আমি ডাইনিংটাই আমি কিন্তু ভাত খাওয়া টেবিলটাই আমি টেবিল হিসেবে ব্যবহার করি। আর এখানে দেখুন শাক, আমার আব্বা শাক দিয়েছে, আর এখানে পানি বসিয়ে দিয়েছি। দেখা যাক কী রান্না করি। এখন তো আর সব সময় ইন্ডাকশানে রান্না করা হয় না, কারণ লাইট যখন চলে যায় তখন অনেকক্ষণ থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সজনা পাতা, কুমড়ো আমার মায়ের বাসা থেকে এনেছি। তো বৃষ্টি পড়েছে অঝরে, আলহামদুলিল্লাহ, রহমতের বাড়ি, বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি হচ্ছে, ভালোই হচ্ছে, মানুষের শাকসবজিগুলো পানি পাচ্ছে, ওগুলোও ভালো হচ্ছে, আবার ওই রাস্তাঘাটে ধুলোবালি সেগুলোও ভালো হচ্ছে, এটাই হচ্ছে মেন কথা। এখানে ডিম নিয়েছি, ডিম যেহেতু দিয়ে এসেছে আমার মায়ের বাসা থেকে, গাছ আলু নিয়ে এসেছি, আর হাঁসের ডিম নিয়ে এসেছি। এই যে দেখুন, এখানে গোলা রুটি নাস্তা হচ্ছে আর কি। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, গোলা রুটি হচ্ছে। আকাশ যখন ওই হাওয়া ওঠে না, তখন কিন্তু আমার খুব ভয় লাগে, মানে এত যে শব্দ হয়, বিদ্যুৎ চমকায়, খুব শব্দ হয়। এই যে দেখুন, আমার আব্বা মাছ দিয়েছে, এখানে গোলা রুটি হচ্ছে। তো এই গোলা রুটি আবার আমি তেল কম দিই, ওই কী যেন অল্প তেলে আর কি ভাজি, কারণ তেল বেশি খাওয়া যায় না, তেল, চিনি, লবণ এগুলো কিন্তু বেশি খাওয়া যায় না, শরীরের পক্ষে ক্ষতিকারক। আর আলু আর ভাতও বেশি খাওয়া যায় না, ভাত হচ্ছে কার্বোহাইড্রেট, আলু হচ্ছে কার্বোহাইড্রেট। আমি কিন্তু পরিমাণ মতো ভাত খাই। এখানে সেমাই রান্না করেছি, মুড়ি দিয়ে আর কি সেমাই খেলাম, একটুখানি রেখে দিয়েছি আমার আব্বার জন্য। তো এখানে হচ্ছে ছোট শুকটি মাছ দিয়ে বেগুন ভাজা, আর শুকটি মাছ দিয়ে আলুর ডাল করব, তাই দিয়ে আলহামদুলিল্লাহ দুবার হয়ে যাবে আর কি রান্না। সকালে করলে যে সিদ্ধ আলু রেখে দিয়েছি, মেয়ে খাবে, আমি খাবো, ভাত হয়েছে, আর বেগুন ভাজা হয়ে গেছে। ওই জন্য শুকটি মাছ দিয়ে বেগুন ভাজা হয়েছে, শুকটি মাছ দিয়ে বেগুন ভাজা হেভি লাগে খেতে। এখানে ডাল হচ্ছে, মানে একটু মাঝারি সাইজের শুকটি মাছ দিয়ে আলুর ডাল হচ্ছে, তাই দিয়ে হবে।
খাওয়া জমিয়ে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, ভালোই লাগবে। আর ইন্ডাকশানটা আমার কিন্তু খুব ধীরে ধীরে হয়। তো রান্না খাওয়া করে আমি মুরগির ফার্মে চলে আসলাম হাঁসের ডিম নেবার জন্য। এই দেখুন হাঁসের বাচ্চাগুলো কত সুন্দরভাবে ছোটাছুটি করতেছে, জাস্ট অসাধারণ।